২,০০০ ছাত্র জনতা হত্যার পর ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যায়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণহত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে। নানা সময়ে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে ঐক্যমত থাকলেও এতে ভিন্নমত পোষণ করতে দেখা যায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের। নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে বাধা নেই রুহুল কবির রিজভীর এমন মন্তব্যে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে দেখা দেয় মতপার্থক্য, আলোচনা আর সমালোচনা। ২১ মার্চ শুক্রবার দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হত্যা, লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই এবং গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে সবার আগে। রিজভী বলেন, যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি যদি অপরাধ না করেন, তিনি যদি ছাত্র হত্যা না করেন, তিনি যদি কোনো অর্থ লোপাট না করেন, এরকম লোক যদি নেতৃত্বে আসেন তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমার বক্তব্য হচ্ছে এটা। অন্যদিকে ২২ মার্চ শনিবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না, দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না। এ নিয়ে ভিন্নমত পোষণ করতে দেখা যায় বিএনপির তৃণমূল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে, যা অপ্রত্যাশিত বলে দাবি করছেন দেশের বেশিরভাগ সাধারণ জনগণ। এ কে এম শামীম খান, ডেস্ক নিউজ, রেভলিউশন 24।